আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। গত কয়েকটা দিন ধরে অনেকটা বৃষ্টি হচ্ছে, যা বলার বাইরে। আর এখন তো কুমিল্লা অবস্থা অনেক খারাপ। আমি যেহেতু কুমিল্লার মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে। তো সকাল সকাল উঠে যখন দেখি যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম আজকে আর অন্য কিছু রান্না করব না, আজকে খিচুড়ি খাবো বৃষ্টির দিনে। কেননা সাবিয়ার বাবা বাসায় থাকবে। তো সেই জন্য আর একা একা কোনো কিছু খেতেও ভালো লাগে না। যেদিন সাবিয়ার বাবা বাসায় থাকে ওই দিনই খিচুড়ি রান্না করতে ভালো লাগে। দুজনে মিলে একসাথে খাই, এই আর কি। আছি তো আমরা মাত্র দুইজন মানুষই। তো এই তো দেখেন আমার বারান্দার অবস্থা কি, রাতে হচ্ছে আমি টেরই পাই নাই আর কি যে বৃষ্টি হয়েছে। তো এরকম একটা অবস্থা। সকালে উঠে দেখি সব কাপড় চোপড় ভিজে একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো এখানে মুরগির মাংস রান্না করব, সেজন্য আগে থেকে একটু বসিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। আর কারেন্টের চুলা রান্না করলে একটা সুবিধা হয় কি, মানে আপনি চাইলেও দ্রুত রান্নাটা হয়ে যায়, আবার ধীরে ধীরে বসে রান্না করা যায়। খুব ভালো লাগে আমার কাছে কারেন্টের চুলা রান্না করতে। আর এর আগে যখন আমি গ্যাসে রান্না করতাম, বরিশালে যেহেতু গ্যাস নেই, গ্যাস সিলিন্ডার ইউজ করা লাগে, একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে হয়, ভালো লাগে না আর কি। কিন্তু ওই গ্যাস আর সিলিন্ডার গ্যাস দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সিলিন্ডার গ্যাস বাসা থাকলে এমনিতে অনেক ভয় লাগে, কিন্তু তারপর আমি মাঝে মাঝে যখন কারেন্ট না থাকে তখন আমি সিলিন্ডারে বসিয়ে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই দুইটা মানে কারেন্টের চুলা আর হচ্ছে সিলিন্ডার, এই দুইটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। কারেন্টের চুলা রান্নাটা হয়তো একটু স্বাদ কম হয়, কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সাবিয়া বাসায় থাকে, আমার রান্না তাড়াতাড়ি করা লাগে। আমার মেয়েটাকে দেখার মতো আসলে কেউই নেই আসলে। অনেক একটা সত্যি কথা কি জানেন, জানি না কে এই জিনিসটা সম্মুখীন হয়েছেন, তবে আমি একটা কথা বলি, দাদা দাদি নানা নানি যারাই থাকুক না কেন, দিন শেষে সবাই আদর করবে, কিন্তু আপনার মেয়েটাকে কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি এই জিনিসটা সম্মুখীন হয়েছি। ফ্যামিলিতে যত মানুষই থাকুক না কেন, নিজের মেয়েকে নিজেরই দেখাশোনা করতে হয়, সব কাজ বাদ দিয়ে। অন্যান্য কেউ হয়তো আপনাকে একটু আদর করবে, বাচ্চাটাকে কিছু সময়ের জন্য রাখবে, কিন্তু আপনি যতক্ষণ আপনার বাচ্চাটাকে আগলে রাখতে পারবেন, সব কাজ আপনি যত কিছুই করেন না কেন, আপনার মনটা কিন্তু আপনার বাচ্চার দিকে থাকবে। ওরকম অন্য কারো কিন্তু থাকবে না। সবাই হচ্ছে একটু রাখবে, কিছুক্ষণের জন্য আপনাকে হেল্প করবে। আর আপনার যেরকম মন মানসিকতা সেই আপনার সন্তানকে নিয়ে থাকবে, ওরকম কিন্তু ধ্যান অন্য কারো আর আপনার সন্তানকে নিয়ে থাকবে না। এটাই কিন্তু বাস্তব। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আর হচ্ছে এখন আমি আগে থেকে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে আমি পোলাওর চালও নিয়েছি, ভাতের চাল নিয়েছি, সাথে হচ্ছে মুগ ডাল ছিল না বাসায়, মসুর ডাল নিয়েছি, আর একটু বুটের ডাল নিয়েই রান্না করব। আর আমি হচ্ছে এখানে মাংসের এটাতেই রান্না করব, যেহেতু অল্প দুপুরে খাওয়ার জন্য দুজন মানুষ হয়ে যাবে আর কি, অল্প একটুতে। তো আগে সব কিছু একসাথে নিয়ে মিশিয়ে তারপর বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি এক বাটি এই চাল টাল সব কিছু নিয়েছিলাম, সেজন্য হচ্ছে 2 বাটির একটু বেশি আমি পানি দিয়ে দিব আর কি। একটু মোটামুটি লেটকা খিচুড়ি খাবো, আমার লেটকা খিচুড়ি খেতে অনেক পছন্দ হয়। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ভাববেন যে লেটকা খিচুড়ি মানে কি, আমাদের এখানে এটাকে লেটকা খিচুড়ি আমরা বলি। জানি না আপনারা কি বলেন। আমার কাছে লেটকা খিচুড়িটা মুরগির মাংস একটু ঝোল ঝোল রেখে খেতে খুব পছন্দের। আমি বরাবরই আমার সব ভিডিওতে বলে থাকি এই খিচুড়িটা আমার অনেক ভালো লাগে, লেটকা খিচুড়ি। আর ভুনা খিচুড়ি আমি খেতে পারি না, তার কারণ হচ্ছে আমার পেটে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু পেটে ব্যথা করে আর কি। ভুনা খিচুড়িটা আমার পেটে অনেক সমস্যা করে, কিন্তু তারপরেও সাবিয়ার বাবার জন্য মাঝে মাঝে রান্না করতে হয়। বেশিরভাগ সময় হচ্ছে এই খিচুড়িটা রান্না করা লাগে। তো কিছু কিছু মানুষ আসে না, এই যখন আমরা এই বাস করি আর কি, দেখবেন আপনি যখন কথা বলবেন বা কোনো কাজ করবেন, এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে আপনার ভুল ধরবে। ভুল ধরার মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু আপনাকে শুধরে দেওয়ার মানুষটা খুব কমই আছে। আবার দেখবেন আপনি যখন সফলতার শীর্ষে উঠে যাচ্ছেন, সিঁড়ি থেকে আপনাকে নামানোর মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু আপনাকে সিঁড়িতে উঠাতে একটু হেল্প করার জন্য মানুষ খুব কমই আছে। এই কথাটা আমি কেন বলছি জানেন, যখন আমি হচ্ছে রান্না পারতাম না, আমি কিন্তু বাবার বাড়িতে কোনো কাজই করিনি, রান্নাই করতাম না, কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয় না আমার আম্মুর মতো। মানে আমার আম্মু ছাড়া আর কেউ আমাকে কখনো রান্নাটা শিখিয়ে দেয়নি। বরাবরই সবাই এটাই বলতো, বাবার বাড়িতে কী করছো, খাইছো আর ঘুমাইছো। এই কথাগুলো কিন্তু অধিকাংশ মেয়েদেরকেই শুনতে হয়, যে আপনি কি করেছেন আপনার বাবার বাড়িতে। তো যাই হোক, যখনই রান্না বান্না করি একটু রান্নাটা ভালো হয়, যখন আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করে, তখন না আমার ওই অতীতের কথাগুলো মনে পড়ে যায়, যে আমাকে অতীতে এই মানুষটা এই কথাগুলো বলেছিল। আসলে আমাদের মেয়েদের জীবনে মানিয়ে নেওয়া বা মেনে নিতে নিতেই দেখা যায় যে সংসার জীবনটা প্রায় শেষ হয়ে যায়। আমাদের জীবনে কিন্তু যত মানুষই আছে দেখছেন হাসি খুশি থাকবে বা যেটাই করুক, কিন্তু সবারই একটা কিন্তু অতীত থাকে, বা কাউকে যে একদম খুশি লাগতেছে তার মনে কষ্ট নেই, এই জিনিসটা ভাবাটা কিন্তু উচিতই না। তো যাই হোক, এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাটাও প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি খেতে বসে গেছি। সাবিয়ার বাবা হচ্ছে সাবিয়াকে খাইয়ে দিয়ে সেও খাচ্ছে, সাথে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি।
আর আমার হচ্ছে এই খাবারটা খুব খুব পছন্দ, যে একটু ঝোল ঝোল মুরগির মাংস, সাথে হচ্ছে লেটকা খিচুড়ি, আর হচ্ছে একটু লেবু, সাথে যদি একটু পেঁয়াজ থাকে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে খেতে। আমি প্রায় সময় এভাবে করি, জানি না কার কাছে কীরকম লাগে। আর একটা কথা হচ্ছে কি জানেন, এক এক মানুষের পছন্দ আসলে এক এক রকম, কাউকে নিয়ে তো আমরা হাসাহাসি করতেই পারি না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো, আর আমার বাসার যে অবস্থা হয়ে গেছে বিশ্বাস করেন ঘুম আসছে না, প্রায় এক সপ্তাহের বেশি বৃষ্টি, সব কাপড় চোপড় হচ্ছে ফ্যানের মধ্যে শুকাতে হচ্ছে। দেখেন পুরোটা ঘর এলোমেলো অবস্থা, যেখানে যেটা পারছি সেখানে সেটাই রোদে দিয়ে রাখছি, জানি না কাদের কী অবস্থা।